হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আশুমনি উদ্দেশ্যে। আর আমাদের সাথে ছিল আমার দেওর রাজ আর মামি। তো আমরা বাইক নিয়ে চলে যাচ্ছিলাম আশুমনি। তো আমরা গেছি আমজোড়া ব্রিজ দিয়ে। এই দেখো, এটা ব্রিজ, জলটা প্রায় শুকিয়ে এসেছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি। তো মাসির বাড়ি গিয়ে দেখছি দাদা ভাইরা রান্না শুরু করে দিয়েছে দুপুরের খাবার। আর তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম মুড়ি। এরপর আমি মুড়ি খাওয়ার পর দেখলাম যে দেখি আমার ওজনটা কত হয়েছে। আমার পর দেখছি সবাই পরপর বসে গেল। তারপরই আমরা দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে পুজোটা হয় দুপুরবেলা 3টে থেকে। তো প্রায় অনেকটাই মেলা বসেছিল, দেখো তোমরা, বেশ অনেক কিছুই বসছিল মেলাতে। তারপর আমরা চলে গেলাম ঠাকুরের মন্দিরে। মন্দির ঠিক নয়, মা আসলে মন্দিরে থাকতে চায় না বাঁধার মধ্যে, তো মা গাছের তলায় থাকে। তো এখানে আমি একটা জিনিস শুনছিলাম যে যারা পুজো করে, মানে পুরোহিতরা, ওই গরম ঘিয়ের মধ্যে মালপোয়া ছাকা হয়, আর সেটা কিন্তু কোনো কিছু ছাড়াই হাতে করে ওনারা তুলে নেন। তো আমারও খুব দেখার ইচ্ছে ছিল, তো তাই আমিও দাঁড়িয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে ঘি দেওয়া হয়ে গেছে, ঘি এবার গরম হচ্ছে। এরপর এতে কিন্তু দেওয়া হবে মালপোয়ার ওই ডোটা। তো দেখো দেওয়া হয়ে গেছে, সবাই কিন্তু প্রণাম করে নিয়েছে, যেহেতু এটা একটা ঠাকুরের মানে খুব বিশাল ব্যাপার। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ গরম ঘিটার মধ্যে কিভাবে তুলে নিয়েছে কোনো কিছু ছাড়াই। আর সবাই কিন্তু আঁচল পেতে বসে আছে। এটা কিন্তু ওদের মহাপ্রসাদ, মানে সবার আসলে ধারণা যে মানে এটা যারা পাবে অনেকে লাকি। তার জন্য সবাই কিন্তু বসে আছে হাত পেতে, কেউ কাগজ নিয়ে, কেউ বা শাড়ির আঁচল নিয়ে। এইভাবে অনেকগুলো কিন্তু মালপোয়া হচ্ছিল, আর তুলে তুলে সবাই যার কপাল তার একটা করে পাচ্ছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম। তো আমার যা একটা পেয়েছে শেষ পর্যন্ত, সেটাই আমরা সবাই মিলে প্রসাদ নিলাম। আর মেলাতে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আমি এই প্রথম দেখলাম এই পুজো। আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে ব্যাপারটা কী, আসলে দেখার ইচ্ছে ছিল আমারও, তাই আমিও দাঁড়িয়েছিলাম। আর সত্যি কিন্তু মানে মায়ের এটা কি বিশেষ আশীর্বাদ যে এভাবে হচ্ছিল, আমি নিজেও দেখে অনেকটাই অবাক হয়ে গেলাম। দেখো তোমরা, তারপর কিন্তু এদের কি হয়েছিল, আবার গ্রামের বাইরে একটা পুজো হয়, তারপর বলি হয়। সবাই পাঠা নিয়ে দাঁড়িয়েছিল, পাঠা বলি হবে। তো প্রথমে গ্রামের বাইরে একটা পুজো হয়, তারপর গ্রামের বাইরে পুজো করে আসার পর এখানে বলি শুরু হয়। তো আমরা সবাই বেশ ভালোই মজা করছিলাম। এই যে আমার দেওর সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়িতেও পাঠা পড়তো, তাই দাদাভাই নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা পুজো দেখার পর গেলাম একটু মেলা ঘুরতে। তো মেলা মানে তো কিছু খেতে হবে। আমরা ঘুরে ফিরে দেখলাম যে কি খাওয়া যায়। তারপর বাচ্চারা খেয়ে নিল চাউমিন, আর আমি আর ভাবি খেলাম চাট। আমরা একটাতে দুজন মিলে ট্রাই করে নিয়েছি। তারপর দাদাভাই আমাদেরকে আইসক্রিম খাইয়েছে, আমাদের বান্টি ভাইয়া কুচকুটা খেলছে। এরপর আবার রাত্রে রান্না খাওয়া। দাদাভাই বেশ মাটন কষছে। আর এটা কিন্তু নয়, আমি কিন্তু রান্না করিনি, রান্না সব দাদাভাই করেছে, আমি জাস্ট একটু দেখাবার জন্য করলাম। এই যে এগুলো হচ্ছে আমাদের রাঁধুনি। আচ্ছা, থ্যাংক ইউ। এরা সব থেকে লাস্টে খাবে, আর সকাল থেকে আমাদেরকে রান্না করে খাইয়েছে। রান্না কিন্তু একদম একদম ফাটাফাটি হয়েছে। আমাদের আজকে পুরো ফুল রেস্ট ছিল, আর আমাদের সবাইকে খাইয়ে দাদা ভাইরা খেয়েছে। আমিও খুব ভালোভাবে খেয়েছি, খুব মজা হয়েছে। আর এরা লাস্টে আর খেতে পাচ্ছে না, স্মেল নিয়ে আর ভালো লাগছে না।